40 বছর ধরে নিজ হাতে তৈরি করছেন বেহালা। আর এই বাঁশের তৈরি বেহালা বানিয়ে পথে পথে বিক্রি করছেন সালাউদ্দিন। বাপদাদার কাছ থেকে শেখা এই শিল্পই তার জীবনের একমাত্র সম্বল। আমি আজ থেকে 40 বছর ধরে বেহালা বাজাচ্ছি। বিভিন্ন আনাচে কানাচে বিক্রি করি। মেলার সিজন হলে আমি মেলায় বিভিন্ন জায়গায় যাই, আর এটা বাজাই, মানুষকে আনন্দ দেই, নিজেও বিক্রি করি। সুরেলা এ বেহালা তিনি তৈরি করেন বাঁশ, কাঠ এবং মাটি দিয়ে। এটা একটা বাঁশের তৈরি, এটা একটা চামড়া, এটা একটা মাটির পাত্র, এটা একটা লাইলন প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় একটা বাংলা বেহালা। 100-এরও অধিক গানের সুর বাজাতে পারেন সালাউদ্দিন। আর তার বেহালা বাজানো শুনে পথচারীরাও মুগ্ধ হন। এটা শিখেছি আমার বাবার কাছ থেকে। এটা 3 পুরুষ চলে গেছে, 3 পুরুষ এটা করেছে। আমার পরে আর কেউ দ্বিতীয় আর কেউ এটা করবে। বাপদাদার কাছ থেকে শেখা এই পেশাকে পুঁজি করে সংসার চালাচ্ছেন সালাউদ্দিন। হকার হিসাবে যেটা করে আসলে ওনাকে একটা কোনো সঙ্গীতের মধ্যে যদি ঢুকানো যায় তাহলে এটার জন্য ওনার ভালো হয়। যেটা আমরা ছোটবেলায় দেখতাম যে আমাদের লালন সঙ্গীত, লালনরা গাইতেন, তখন একটা দোতারা দিয়েই ওনারা ফুল গানের মিউজিকটা দিতেন। বাঁশের কঞ্চি দিয়ে বানানো এই একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ফুল গানের একটা যে ফিলিংস, সেই ফিলিংসটা এই একটা বাদ্যযন্ত্রের মাধ্যমে আমরা পেয়েছি। অমনে ভালো লাগছে, ছোটবেলায় দেখছি কিন্তু এর ভিতর আর দেখিনি। বাংলার ঐতিহ্য এগুলো আর কি, কিন্তু এগুলো এখন নাই, এগুলো এখন হারাই যাচ্ছে। এখন তো আর দেখা যায় না ঢাকা শহরে। নাজমুস সাকিব, নিউজ 24, ঢাকা।